আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে নিজেদের সাবমিট করা এসআইআর ডকুমেন্টসগুলো বিএলও সাবমিট করেছে কি না সেটা কিভাবে জানা যাবে। তো সেই প্রসেসটা অনেক শর্টে ছিল বলে অনেকে বুঝতে পারেনি। তো সেই কারণে আমি আজকে ডিটেলসে একটা ভিডিও বানাচ্ছি যাতে সবাই বুঝতে পারে যে কিভাবে এই জিনিসটা জানা যাবে। তো সবার আগে আপনাদেরকে eci.net অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। যে অ্যাপটা হচ্ছে নিচে দেওয়া আছে ওটা। এছাড়া যদি আপনি অ্যাপ ইনস্টল না করতে চান তাহলে ভোটার পোর্টাল বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনি জানতে পারবেন। তো আমি অ্যাপটা ইনস্টল করছি না, আমি ওয়েবসাইট থেকে জানাচ্ছি, কেন অনেকে ফোনে স্পেস থাকে না, তো অ্যাপ ইনস্টল করতে চায় না, তো আপনি ওয়েবসাইট থেকেও করতে পারবেন। তো সবার আগে আমরা যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব ভোটার পোর্টাল। ইলেকশন কমিশনের এরকম একটা সাইট চলে আসবে, ক্লিক করব। ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনাকে প্রথমে বলবো লগ ইন করতে গেলে আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা আপনাকে লিখতে হবে টাইপ করে, তারপরে আপনার লগ ইন হয়ে যাবে। আমি এখানে আমার নিজের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ক্যাপচা যেটা দেওয়া আছে সেটাও দিয়ে দিচ্ছি। এবারে আমার এখানে ওটিপি চলে এসছে, ভেরিফাই লগ ইন করলাম। রেজিস্ট্রেশনটা আপনার করে রাখা দরকার, কারণ ভবিষ্যতে আপনি যদি ভোটার রিলেটেড আরো অনেক জিনিস করতে চান, যেরকম এখানে কি কি অপশন আছে আপনাদের বলে দিই। নিউ ভোটার রেজিস্ট্রেশন এনআরআই মানে যারা ইন্ডিয়াতে থাকে না, যারা বাইরে যে সমস্ত ইন্ডিয়ানরা থাকে। ডেলিটেশন অর্থাৎ কোনো জিনিস ডিলিট করার জন্য, কারো কারেকশন অফ এন্ট্রিজ, কোনো রকম এন্ট্রি যদি আপনার ভুল হয়ে থাকে, কারোর নাম ভুল আছে, কারোর ডেট অফ বার্থ ভুল আছে, সেই সমস্ত জিনিস ঠিক করার জন্য এখানে আপনি পেয়ে যাবেন কারেকশন। ফর্ম এম, এটার কাজ আমার ঠিক জানা নেই। ফর্ম 12C, এভাবে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। এর যখন নিচে আসবেন আপনারা দেখতে পাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন দুটো অপশন আছে। একটা হচ্ছে ফিল এনুমেরেশন ফর্ম, সার্চ ইউর নেম ইন এসআইআর লিস্ট। আপনি এখানে দুটো করতে পারবেন। তো যারা নিজের নাম ওই লিস্টে খুঁজতে চান তারা নিজেরটাকে ক্লিক করবেন, এবং যারা অলরেডি ফর্ম জমা দিয়ে দিয়েছেন তাদের জন্য হচ্ছে উপরেরটা। তো আমরা উপরেরটা ক্লিক করব। কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে চলে আসবে স্টেট সিলেকশন। আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপরে নিচে আসবে এপিক নাম্বার, তো আমি আমার এপিক নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। বিএলও যদি ফর্ম সাবমিট করে দিয়ে থাকে তাহলে আপনারা এইভাবে একটা ইন্টারফেস পাবেন। আর যদি আপনাদের বিএলও ফর্ম সাবমিট না করে থাকে তাহলে আপনারা অন্য এক ধরনের ইন্টারফেস পাবেন, যেটা আমি আগের দিনকেও দিয়েছিলাম। আজকে এরকম ভোটার রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানিয়ে দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন।